আমরা প্রথমেই চলে যেতে চাই কলকাতায়। সত্যজিৎ চক্রবর্তী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু জানাবেন যে আসলে নিহতের পরিচয় তো আপনি কিছুক্ষণ আগেই আমাদেরকে আগের খবরে দিয়েছেন, সেক্ষেত্রে আসলে এই ৮ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা, বা সেখানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এ বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা? এখন যে ৮ জন বাংলাদেশি আর কি মোট মৃতের সংখ্যা নয়, তার ভিতরে একজন আছে, তার ভিতরে একজন ভারতীয় এবং ৮ জন কিন্তু বাংলাদেশি। এবং এই ৮ জনের মধ্যে ৫ জনের কিন্তু মৃতদেহ শনাক্ত সম্পন্ন শেষ হয়েছে। এখনো ৩ জনের দেহ শনাক্ত বাকি আছে। এবং এই যে মরদেহ সেগুলি কিন্তু ময়না তদন্ত হবে। ময়না তদন্ত হওয়ার পর সেগুলো বাংলাদেশ কর্তৃপক্ষের হস্তান্তর করা হবে এবং সেই মতো মৃতদের আত্মীয়ের হাতে মরদেহ তুলে দেওয়া হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে পুরো বিষয়টি সম্পন্ন হবে, এমনটা পুলিশ, হাসপাতাল এবং পশ্চিমবঙ্গ সরকার সূত্রে খবর। এবং আপনাকে আরো বেশ কিছু তথ্য দেই, সেটা হচ্ছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সাথে পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ, তারা কিন্তু পুরো বিষয়টি তারা সমন্বয় করেছে। এবং কলকাতা ডেপুটি হাই কমিশন বাংলাদেশের তারা একটি হেল্প নাম্বার চালু করেছে, যেখানে কিন্তু এই মুহূর্তে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এমনকি যারা বাংলাদেশে থেকে কলকাতায় এসছেন, তারা সব রকম সাহায্য সহযোগিতা পাবেন এবং যোগাযোগ করতে পারবেন। এবং বাংলাদেশ থেকে যে যদি কোনো নাগরিক তাদের আত্মীয় স্বজন যদি কলকাতায় এসে থাকে সেই সংক্রান্ত তথ্য পাবে। এবং এই যে মৃত যে সমস্ত নাগরিক মারা গেছেন তাদের অধিকাংশই কিন্তু কুষ্টিয়ার বাসিন্দা। যে ৫ জনের আর কি দেহ শনাক্ত করা হয়েছে, যার ভিতরে এক সাংবাদিক আছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি, কুষ্টিয়ার সাংবাদিক। এবং কলকাতায় এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, মির্জাকালী স্ট্রিট, আমি সেখানে দেখাবো, সেখানে কিন্তু কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল এসছেন, সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। এবং এই সেই হোটেল যেটি সিল করা হয়েছে, প্রবেশদ্বার এবং এই পুরো ভবন যেখানে একাধিক হোটেল এবং আর কি গেস্ট হাউস কিন্তু আছে। এবং এই যে মির্জাকালী স্ট্রিট, এই রাস্তার দুপাশে কিন্তু হোটেল, অর্থাৎ আবাসিক হোটেল, এবং এখানে বিদেশি, বাংলাদেশ সহ বিদেশিরা মূলত এই জায়গাটাতে আসে। এবং ঠিক এই দিকটাতে কিন্তু সোজা এগিয়ে গেলে বা হাতে পড়ছে নিউ মার্কেট। তো স্বাভাবিকভাবে এখান থেকে যেমন কলকাতা নিউ মার্কেট খুব কাছে, এবং মেডিকেলের জন্য যারা আসেন চিকিৎসা করাতে, তারা কিন্তু যেমন কলকাতার ট্যাক্সি আছে, হলুদ ট্যাক্সি, হাতিটানা রিক্সা, এবং খুব দ্রুত এখান থেকে কিন্তু কিছু দূর এগোলেই মেট্রো স্টেশন, ট্রাম, বাস, সব ধরনের যে যোগাযোগ সুবিধা সেটা কিন্তু এই এলাকা থেকে আর কি পাওয়া যায়। এবং যে কোনো সময়ের, অর্থাৎ রাতের যে কোনো সময় হোক বা দিনের যে কোনো সময় যানবাহন পেতে কোনো রকম কোনো সমস্যা হয় না। সে কারণে এই এলাকাটিতে আসে। এবং এখানকার যে সমস্ত হোটেল আছে, গেস্ট হাউস আছে, সেখানেও কিন্তু সবাই থাকে এবং থেকে তার কেউ আর কি কলকাতা ঘুরে দেখেন, কেউ চিকিৎসার জন্য আসেন। তো সত্যজিৎ, ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী যেমনটা জানাচ্ছিলেন যে ৫ জন বাংলাদেশের সাথে একজন কিন্তু যে সাংবাদিকও রয়েছেন সেখানে, এবং সাংবাদিক তিনি এবং তার স্ত্রী, সন্তান সহ পুরো পরিবারই আসলে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন সেখানে।